ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ডোরেমন আপুর তরফ থেকে সবাইকে ঈদ মোবারক। ক্যাপ্টেনের পক্ষ থেকে সকল সুপার স্টুডেন্টদের প্রথমবার তো আমার সমস্ত স্টুডেন্টদেরকে ঈদ মোবারক। ঈদের দিনে কি করবে দেখে কি মনে হচ্ছে? আমি সকালে ঘুমাবো, বিকালে ঘুমাবো, আবার রাতেও ভাবছি কি ঘুমাবো। প্ল্যান হচ্ছে রাজশাহী যাওয়ার, ফুল ফ্যামিলি নিয়ে সেখানে গিয়ে আম বাগানে যাব, আম পেড়ে পেড়ে খাবো, কারণ আম আমার খুবই পছন্দ। পরিবারের সাথে সময় কাটাবো। টাঙ্গুয়ার হাওর ঘুরতে যাবো। আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মাদেরকে ইনভাইট করতেছি দুপুরে, অনেক আপ্যায়ন করবো। আই হোপ দে লাইক মাই ফুড, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। ফুটবল খেলবো আর প্যাডেল টেনিস খেলবো। খুব করে রান্না বান্না, খুব করে মেহমানদারি। তো আপু আপনার কাছে যে ইফতারটা আছে এটা কাকে দিবেন এবং কেন? বাড়িতে যাচ্ছি ঈদে, আশেপাশে যে কয়টা পিচ্চি টিচ্চি আছে যারা কিনা খুবই লাফালাফি করবে, এর মধ্যে সবচেয়ে বেশি যে করবে তাকে দিব। কাকে দাও? কাকে দিব? যে আমার কাছ থেকে আদায় করে নিতে পারবে। কাকে দেওয়া যায়? এটা কাকে দিব আমি জানি, কিন্তু বলবো না। আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা পার্বত্য চট্টগ্রাম এরিয়াতে থাকে, তারা প্রপারলি কোনো টিচারের কাছে পড়তে পারে না। সো আমার এরকম একজন চুজ করে স্টুডেন্ট আছে, এই কার্ডটা আমি তার কাছে পৌঁছে দেবো। ঈদের পরেই স্টুডেন্টদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতেছি সুপার স্টুডেন্ট গ্রুপে। যে উইনার হবে তাকে এটা দিব। প্ল্যান হচ্ছে আমার একটা ছোট কাজিন আছে, সব সময় আমাকে ডিস্টার্ব করে যে আপু সালামি দাও সালামি দাও। এবার প্ল্যান হচ্ছে এবার ঈদ কার্ডটা ওকে দিই। আমার দাদু বাড়ির ক্লাস 7-এর একটা মেয়ে আমাকে বলেছিল টাকার অভাবে তার পড়াশোনা করতে কষ্ট হয়, ওকে আমি এটা গিফট করবো। কাকে দিবেন বলেন না।